আর পায়খানার সাথে রক্ত আমাশা হচ্ছে। এই রোগটি মুরগির পরিচিত কিন্তু খুব ভয়ঙ্কর রোগ। এই রক্ত আমাশা অনেক সময় খামারে প্রচুর মুরগি মারা যায় এই রক্ত আমাশা হওয়ার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। গত একদিন আগে হুট করে দেখতে পেলাম যে আমাদের খামারের যে মুরগিগুলো আছে, এবার মূলত আমরা টাইগার স্যাসো যে মুরগিটি হয় সেগুলো নিয়ে এসেছি। তো আমার খামারে যারা কাজ করে তারা বলল যে মুরগির প্রচুর পরিমাণে রক্ত আমাশা করতেছে। তখন এই বিষয়ে রিসার্চ করলাম, বিভিন্ন ডাক্তারের সাথে আলাপ করলাম যে আসলে কেন এই রোগটা হয়, কি কারণে হয় এবং এর প্রতিকার কি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো। যারা মুরগির খামার দিয়েছেন বা দিবেন ভাবছেন, এই রোগটি মুরগির পরিচিত কিন্তু খুব ভয়ঙ্কর রোগ। এই রক্ত আমাশা অনেক সময় খামারে প্রচুর মুরগি মারা যায় এই রক্ত আমাশা হওয়ার কারণে। যদিও আমারও বেশ কিছু বাচ্চা মারা গেছে এই রক্ত আমাশা হওয়ার কারণে। অনেক খামারই দেখেন হঠাৎ মুরগি ঝিমাচ্ছে, খাবার কম খাচ্ছে আর পায়খানার সাথে রক্ত আমাশা হচ্ছে। সময় মতো ব্যবস্থা না নিলে অনেক বড় ক্ষতি হতে পারে। আসলে মুরগির এই ধরনের রোগ, এটি এক ধরনের পরজীবী জনিত রোগ। এই পরজীবী মুরগির অন্তে আক্রমণ করে এবং অন্তের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত করে, ফলে মুরগির পায়খানার সঙ্গে রক্ত বের হয়ে যায়। সাধারণত 2 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত এই মুরগির এই রোগ হতে পারে, তবে বড় মুরগিরও অনেক সময় হয়ে যায়। আসলে এই রোগ হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে, প্রথম কারণ ভেজা লিটার। যদি খামারের লিটার সবসময় ভেজা থাকে, কক্সিডিয়ার জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। দ্বিতীয় কারণ নোংরা পানি ও খাবার। অপরিষ্কার পানির পাত্রে যদি পানি দিয়ে থাকেন এবং মুরগি দৌড়াদৌড়ি করার কারণে যে লিটারগুলো খাবারে উঠে যায় সেগুলো যদি ফেলে না দেন, অনেক সময় এই কারণেও সংক্রমণ হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে অতিরিক্ত বেশি মুরগি এক জায়গায় রাখা। যদি এক জায়গায় বেশি মুরগি থাকে তাহলে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। চতুর্থ যে কারণ সেটি হচ্ছে খামারে আর্দ্রতা বেশি থাকা। বাতাস চলাচল কম হয়, এই কারণে খামারে আর্দ্রতা বেড়ে যায়, ফলে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। পঞ্চম কারণ অপরিষ্কার খামার। পুরনো মল, ভেজা জায়গা, অপরিষ্কার ডিঙ্কার এসবই মূলত ঝুঁকি বাড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবস্থাপনার ভুল থাকার কারণে এই রক্ত আমাশার সমস্যাটি বেশি দেখা দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে বুঝবেন আপনার মুরগির রক্ত আমাশা হয়েছে। লক্ষণগুলো কি? পায়খানার সাথে রক্ত আসা। খামারে ঢুকলেই দেখতে পারবেন যে পায়খানার সাথে রক্ত, অনেক জায়গায় রক্ত লেগে থাকে। মুরগি ঝিমিয়ে থাকা, খাবার কম খায়, পালন ফুলিয়ে বসে থাকা, ডানা ঝুলে থাকা, দ্রুত ওজন কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া, পানি শূন্যতা, কখনো কখনো হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি এসব লক্ষণ দেখেন তাহলে দ্রুত ব্যবস্থা নেবেন। প্রথমে অসুস্থ মুরগিগুলোকে আলাদা আলাদা করুন। ভেজা লিটার থাকলে সরিয়ে ফেলুন। শুকনা লিটার দিন। পরিষ্কার পানি দিন। ডিঙ্কার ও ফিডার পরিষ্কার রাখুন। খামারে বাতাস চলাচল নিশ্চিত করুন। পানি শূন্যতা রোধে ভিটামিন সাপোর্ট দেওয়া যেতে পারে। চিকিৎসার ক্ষেত্রে খামারিরা সাধারণত এই ওষুধগুলো বেশি ব্যবহার করে। ডিক্লাভেট ওষুধটি কি কি রোগের জন্য ব্যবহার করা হয়? শ্বাসতন্ত্রের আক্রমণ, ডায়রিয়া বা অন্তরের ইনফেকশন, ক্ষত বা ঘা সংক্রমণ, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন। তারপরে যে ওষুধটি দেবেন সেটি হচ্ছে সিপ্রোসিন ভেট, তার সাথে অ্যামোডিক্স ভেট। এই ওষুধ 3টি সকালে এবং বিকালে মুরগিকে পানিতে খাওয়াতে হবে। যেহেতু মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায়, এজন্য যে কোনো একটি পিএইচ, আমি সেলকো পিএইচ খাওয়াই, সাথে রেনাসি দিবেন, তাহলে দুর্বলতা অনেকটাই দ্রুত কেটে যাবে। সব শেষে প্রতিরোধী সবচেয়ে ভালো উপায়, আপনারা খামারে সবসময় লিটার শুকনা রাখবেন, অতিরিক্ত ভেজা রাখবেন না, পরিষ্কার পানি দিবেন, নিয়মিত জীবাণু মুক্ত করুন, খাবারের মান ঠিক রাখুন। বাহির থেকে কেউ আসলে তাকে দ্রুত খামারে ঢোকাবেন না। খামারে একটু সতর্ক থাকলে আল্লাহর রহমতে এই রোগগুলো হবে না, কিন্তু একটু অসতর্কতার কারণে এই রোগগুলো হয়ে যায়। আমার মুরগির বাচ্চার এই সমস্যা হওয়ার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে আমি বাচ্চাগুলো অল্প জায়গার ভিতরে রেখেছিলাম, এজন্য আমার মুরগির এই সমস্যাটি হয়েছে। আমি এই ওষুধগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি অনেকটা সুস্থ হয়ে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।